তুমি যদি আইএএস হতে চাও এবং দেশের জন্য বেঁচে থাকার পাশাপাশি তুমি তোমার মা বাবাকে সফল হয়ে খুশির কান্না কাঁদাতে চাও, তো এই ভিডিওটা তোমার জন্য। তোমাকে পড়তে হচ্ছে, এমনকি বেশি বেশি করে পড়তে হচ্ছে, তাই না? এবং দিন রাত পড়তে হয়, এমনকি রাতকে দিন, দিনকে রাত করতে হয়। পরিশ্রমের আগুনে নিজেকে এমন ভাবে পোড়াতে হচ্ছে যে মোটা মোটা বইগুলো বলতে বাধ্য হয় যে আমাকে ছেড়ে দাও। পিপাসা, খিদা, বন্ধুত্ব, রিস্তা, দুনিয়াদারি, নিজের ছোট ছোট স্বপ্ন, খেলাধুলা, মজ মাস্তি সবকিছুকে কুরবান করতে হয়। বন্ধু, পুরো দুনিয়াতে ইউপিএসসি লাখ লাখ স্টুডেন্ট করতে চায়, কিন্তু করতে তারাই পারে যাদের কিছু করার খিদে থাকে। যদি তোমার মধ্যে জিদ থাকে তো তুমি তোমার প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবে পূরণ করতে পারবে। শুধু তোমাকে সেই এনার্জি নিয়ে পড়তে হবে যেটা একটা দেশভক্ত মানুষের কাছে থাকে। আমি জানি না যে আইএএস কিভাবে হতে হয়, কারণ আমি আইএএস অফিসার নই, কিন্তু দিন রাত কিভাবে পড়তে হয় এটা আমার জানা আছে। এটা আমি তোমাকে বলতে পারবো যে 18 ঘন্টা কিভাবে পড়তে হয়, টেবিল চেয়ারের মধ্যে বসে বইয়ের সাথে নিজেকে যুক্ত কিভাবে করতে হয়। যার মধ্যে জেদ থাকে আইএএস অফিসার হওয়ার, সে কখনোই বাহানা করে না, সময় নষ্ট করে না এবং না তার সেই এনার্জি নষ্ট করে। সে শুধু পড়াশোনা করে। তোমাকে তোমার মা বাবার জন্য আইএএস হতে হবে এবং এই দেশের জন্য আইএএস হতে হবে, কারণ আমার মনে হয় এই দেশের তোমার প্রয়োজন। এবং যে তোমাকে কথা শোনায় তাকে পড়াশোনা করে জবাব দিতে হবে। দেখো, ইউপিএসসি করা কোনো বাচ্চাদের খেলা নয়, কিন্তু করতে সেই পারে যার মধ্যে বাচ্চাদের মতো জিদ থাকে যে আমাকে সেটা লাগবেই তো লাগবেই, না হলে কান্না করব, চেঁচাবো, ভেগে যাব, আর যদি সেটা পাওয়ার জন্য যদি মরতে হয় তো মরবো, কিন্তু সেটা আমার লাগবেই তো লাগবেই। বাচ্চাদের মতো জিদ, পাগলামি যতক্ষণ এই সব কিছু একটা স্টুডেন্টের মধ্যে যদি না থাকে তাহলে সে কোনো কিছু করতে পারবে না। ভাই, মোটিভেশন তো তোমার মধ্যেই আছে, তোমার চেয়ে বড় মোটিভেশন আর কোনো কিছু হতে পারে না। কিন্তু তুমি এখন অন্ধ হয়ে আছো। তোমার চোখ দুটোকে এবার খোলো আর দেখো এসব মোটা মোটা বই, কলম এইসব কামনা করছে যে তুমি কখন তার কাছে গিয়ে তাকে ভালোবাসবে। ভাই, পড়াশোনা করে নিজেকে তৈরি করো, কিন্তু ভুল করেও থেমে যেও না। তোমার তো জানা আছে যে তোমাকে কি করতে হবে। ইউপিএসসি ক্র্যাক করতে হবে, আইএএস হতে হবে, আইপিএস হতে হবে। তোমার সাহসিকতাকে সালাম। শুধু এই সাহসটাকে জিন্দা রাখলে তুমি জিতে যাবে। টেনশন নিও না, শুধু মন দিয়ে পড়ে যাও। এখনো যদি তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভালোবেসে তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।